সাংবাদিক ভাইরা জাতির বিবেক। সাংবাদিক ভাইরা কি? জাতির বিবেক। আমি সর্বপ্রথম অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই ওই সব সাংবাদিকদেরকে যারা এই চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলের এই আওয়াজ লক্ষ লক্ষ মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু তারা কষ্ট করে পত্রিকায় ছাপাইয়া সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন। যে সব সাংবাদিকরা কষ্ট করে, তাদেরকে মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এক শ্রেণীর সাংবাদিক আছে যারা তথ্য সন্ত্রাস করছে, মিথ্যে খবর ইসলামের বিরুদ্ধে ছাপায়। কাগজগুলি তৈরি হয়েছে ইসলামের বিরোধিতা করার জন্য। যেমন দৈনিক জঘন্য কণ্ঠ ভারতের টাকা দিয়ে তৈরি হয়েছে। ভারতের বাঁদরেরা এই পত্রিকা চালায়। এই ধরনের আজকের কাগজ, ভোরের কাগজ, ভারত টাকা দিয়ে এই পত্রিকাগুলি চালাইয়া বাংলাদেশের ইসলামকে ধ্বংস করার পায়তারা করছে। মুসলমান ভাইরা, তথ্য সন্ত্রাসে এরা আলেমদের বিরুদ্ধে প্রত্যেক দিন এদের পত্রিকায় আলেমদের বিরুদ্ধে কিছু না কিছু আছে। আছে কিনা? মসজিদের বিরুদ্ধে থাকবে, আলেমের বিরুদ্ধে থাকবে, পীরেদের বিরুদ্ধে থাকবে, মুসলমানদের বিরুদ্ধে থাকবে, কোরআনের বিরুদ্ধে থাকবে। প্রত্যেক দিন তাদের কাজই হচ্ছে ইসলামের বিরোধিতা করা। এই তথ্য সন্ত্রাসে আপনারা বিশ্বাস করবেন না। ইসলামী আন্দোলনের নেতাদের কাছে যাতে লোক না আসে, সেই জন্য কি চেষ্টাই না তারা করে। চেষ্টা করে না? লন্ডনে আমি কি বক্তৃতা করেছি, সেই বক্তৃতা মিথ্যে করে পত্রিকায় ছেপে একটা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকারে আমাকে পরিণত তারা করেছিল। চেষ্টা করেছিল যাতে করে আমার মাহফিলে ঘৃণা করে লোক না আসে। আজকে সেই সব সাংবাদিকরা যদি এখানে আসতেন, তাহলে কি হইতো? আল্লাহ তাদের জন্য আমি হেদায়েতের দোয়া করি। আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন। জনগণকে কোরআনের মাহফিল থেকে বিচ্ছিন্ন করতে পারবে না, বরং তোমরাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি সব সাংবাদিক এবং পত্রিকার মালিকদের বলি, এইখান থেকে বড় বড় পত্রিকা বাইর হয় না? আমি নাম নেব না। এত বড় মাহফিল জীবনে চোখে দেখেছো তোমরা? এখানে 5 জন 10 জন লোক আসে নাচতে, পত্রিকার প্রথম পৃষ্ঠা জায়গা হয়ে যায়। পত্রিকা বাইর করছো, মুসলমান নাম দাও, কোরআনের মাহফিল ছাপাইতে পারো না, জাহান্নামে ঠিকানা হবে ইনশাআল্লাহ।